ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্টের ইংলিশ সাবজেক্ট নিয়ে, অর্থাৎ অ্যাসাইনমেন্ট কীভাবে লিখতে হবে, এর অ্যান্সার শিটটা কেমন হবে এবং অ্যান্সার শিট কীভাবে মূল্যায়ন করা হবে সেই পদ্ধতি নিয়ে আজকের ক্লাসটি আমরা করব। প্রথমেই আমরা আলোচনা করব শিক্ষা বোর্ড কর্তৃক একটি সিলেবাস দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্টের জন্য। তো ইংলিশের মধ্যে হচ্ছে অ্যাসাইনমেন্টটি 3টি পর্বে বিভক্ত। প্রথম পর্বের মধ্যে যেই পার্টটি রয়েছে সেটা হচ্ছে ইউনিট 1 এবং ইউনিট 2। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ইউনিট 1-এর মধ্যে রয়েছে লেসন 2 নকশিকাথা, আর অ্যাসাইনমেন্ট টাস্ক যেটা সেটা হচ্ছে যে হোমওয়ার্ক সেকশন ডি, অর্থাৎ নকশিকাথা যেই প্যাসেজটি রয়েছে এর মধ্যে সেকশন ডিতে একটা প্রশ্ন রয়েছে যে ডু ইউ লাইক নকশিকাথা অর অর্ডিনারি কাঁথা অ্যান্ড হোয়াই। এই প্রশ্নটির উত্তর হচ্ছে আমাদেরকে লিখতে হবে। তো আমরা একটু পরে হচ্ছে যে সেই অ্যান্সারটা কীভাবে লিখতে হবে সেই সম্পর্কে আলোচনা করব। ইউনিট 2-তে রয়েছে লেসন 4 আ ডেলিশিয়াস ডিশ, অর্থাৎ সুস্বাদু খাবার সম্পর্কে। এখানে বইতে একটা রেসিপি দেওয়া আছে, সেই রেসিপির আলোকে এখানে কতগুলো কথা বলা আছে। যে এই প্রশ্নের আলোকে হচ্ছে যে বলা আছে যে থিঙ্ক অ্যাবাউট এ ডেলিশিয়াস ফুড অর নিউট্রিশিয়াস ফুড লাইক খিচুড়ি, ফিরনি অর ফুডিং। এগুলো খিচুড়ি, ফুডিং অথবা ফিরনি সম্পর্কে চিন্তা করতে বলা হয়েছে। আস্ক সাম কোশ্চেন টু ইউর মাদার অ্যাবাউট ইটস রেসিপি। এটা রেসিপি সম্পর্কে তোমার মাকে প্রশ্ন করো। ট্রাই টু প্রিপেয়ার ফর আদার ফ্যামিলি মেম্বার্স, অর্থাৎ তোমার পরিবারের অন্যান্য সদস্যদের সহযোগিতা এটা প্রস্তুত করো। নাও ডিসক্রাইব হাউ টু কুক ইট। ইহা কীভাবে রান্না করতে হয় ফলোয়িং দ্য রেসিপি অফ দ্য কাস্টার্ড গিভেন ইন ইউর বুক। তোমার বইতে যেই রেসিপিটা দেওয়া আছে সেই রেসিপির আলোকে হচ্ছে যে খিচুড়ি, ফিরনি অথবা ফুডিং যে কোনো একটা রান্না করো। এবং তুমি উল্লেখ করো 2 রিজনস, 2টা কারণ উল্লেখ করো যেই কারণ হচ্ছে তোমাকে এই খাবারটা সুস্বাদু মনে হয়। তো এগুলো নিয়ে আমরা উত্তরটা নিয়ে একটু পরে আলোচনা করব। এখন আমরা কথা বলবো খাতাটা কিভাবে মূল্যায়ন করা হবে সেই পদ্ধতি নিয়ে। এবার আলোচনা করব অ্যাসাইনমেন্ট ক্রাইটেরিয়াটা কি হবে। অর্থাৎ এখানে লেখা আছে নির্দেশনার মধ্যে টিচার উইল গিভ ফিডব্যাক টু অ্যাসেস দ্য টাস্ক অন আইডিয়াস, ভোকাবুলারি, গ্রামার, কন্টেন্ট, স্পেলিং, পাংচুয়েশন অ্যান্ড কমিউনিকেশন। অর্থাৎ শিক্ষক যে এই খাতাটি মূল্যায়ন করবে, অ্যাসাইনমেন্টটি মূল্যায়ন করবে, সেটা হচ্ছে কতগুলো বিষয়ের উপর ভিত্তি করে সেগুলোকে মূল্যায়ন করবে। এই বিষয়গুলোর মধ্যে রয়েছে প্রথমত হচ্ছে আইডিয়া রয়েছে, অর্থাৎ তোমাকে যে এই বিষয়টা সম্পর্কে লিখতে বলা হয়েছে সেই আইডিয়াটা তুমি কিভাবে লিখছো। তারপর গ্রামারগুলো ঠিক আছে কি না, ভোকাবুলারি অর্থাৎ শব্দার্থ যেভাবে দেওয়া দরকার সেভাবে বসিয়েছো কি না, কন্টেন্টটা ঠিক আছে কি না, স্পেলিং অর্থাৎ প্রত্যেকটা যেই শব্দের বানান সেটা ঠিক আছে কিনা, পাংচুয়েশন মার্কসটা ঠিক আছে কিনা, এবং কমিউনিকেশন এই যে তুমি যে অ্যাসাইনমেন্টটা লিখছো সেটা সম্পূর্ণ ওভারঅলটা ঠিক আছে কিনা, এই ক্রাইটেরিয়াগুলোর উপর বেস করে বা ভিত্তি করে তোমাকে হচ্ছে মার্কিং করা হবে বা মূল্যায়ন করা হবে যে এটা উত্তম না অতি উত্তম না ভালো, বিভিন্ন ক্রাইটেরিয়াতে এটাকে বিভক্ত করা হবে। তাই এই বিষয়গুলোর প্রতি খেয়াল রেখে তোমাকে অ্যাসাইনমেন্টটি করতে হবে। এখন আমরা উত্তরপত্র নিয়ে কথা বলবো। প্রথমেই লেখা আছে পাস্ট অ্যাসাইনমেন্ট টাস্ক ইউনিট 1। এই ইউনিট 1-এর মধ্যে হচ্ছে যে নকশিকাথা সম্পর্কে একটা প্রশ্ন, ডি নাম্বার প্রশ্নটি হচ্ছে ডু ইউ লাইক নকশিকাথা অর অর্ডিনারি কাঁথা অ্যান্ড হোয়াই। তুমি কি নকশিকাথা অথবা অর্ডিনারি কাঁথা পছন্দ করো? যদি করো তাহলে কেন পছন্দ করো? এই প্রশ্নটির উত্তর আমাদের নকশিকাথা যে প্যাসেজটি রয়েছে আমাদের টেক্সট বুকে ইউনিট 1-এ সেটার আলোকে হচ্ছে যে আমাদের এই প্রশ্নটির উত্তর লিখতে হবে যে আমি কি নকশিকাথা পছন্দ করি কিনা। যদি ইয়েস হয় তাহলে নকশিকাথা কেন পছন্দ করি সেই সম্পর্কে লিখতে হবে। তো সেটার উত্তর আমি লিখেছি এভাবে যে প্রথমে প্রশ্নটি লেখা আছে ডু ইউ লাইক নকশিকাথা আর অর্ডিনারি কাঁথা অ্যান্ড হোয়াই। উত্তরটা লিখলাম ইয়েস, হ্যাঁ আই লাইক নকশিকাথা, আমি নকশিকাথা পছন্দ করি। নকশিকাথা ইজ আ কাইন্ড অফ এমব্রয়ডারি কুইট। নকশিকাথা ইজ আ কাইন্ড অফ এমব্রয়ডারি, এটা একটা সুসজ্জিত কাঁথা। আই লাইক নকশিকাথা ফর সাম রিজনস। আমি নকশিকাথা কয়েকটা কারণে পছন্দ করি। যেহেতু প্রথমে আমাদেরকে ইয়েস অর নট জানতে চেয়েছে, তুমি কি নকশিকাথা পছন্দ করো কি না বা অর্ডিনারি কাঁথা, আমি লিখলাম হ্যাঁ আমি নকশিকাথা পছন্দ করি। তারপর হোয়াই দ্বারা যেহেতু প্রশ্ন করেছে কেন পছন্দ করি সেটার উত্তর এখন লিখব যে নকশিকাথা হ্যাজ কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস হুইচ এনহ্যান্স ইটস বিউটি। নকশিকাথার অনেক রং বেরঙের ধরন এবং ডিজাইনস নকশা রয়েছে, হুইচ এনহ্যান্স যেটা বৃদ্ধি করে ইটস বিউটি এটা সৌন্দর্যকে। নকশিকাথা ইজ আ ট্র্যাডিশনাল কুইট, এটা একটা ঐতিহ্যবাহী কাঁথা। হুইচ রিমাইন্ডস আস, যেটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় দ্য ট্র্যাডিশনস, ঐতিহ্যবাহী অনেক ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। এভাবে আমরা নকশিকাথা কেন পছন্দ করি সেটা সম্পর্কে বিস্তারিত লিখব। তারপরে যেই লাইনটি রয়েছে সেটা হচ্ছে
দ্য আর্ট অফ নকশিকাঁথা, নকশিকাঁথার চর্চা বা শিল্প হ্যাজ ইন প্র্যাকটিস, চর্চা করা হয় ইন রুরাল বেঙ্গল, গ্রাম বাংলার মধ্যে ফর সেঞ্চুরি, শতাব্দী থেকে শতাব্দী, অর্থাৎ কয়েক শতাব্দী ধরে এই নকশিকাঁথার চর্চাটি আমরা করে আসছি। এই নকশিকাঁথাটা যে আমরা ব্যবহার করি সেই সম্পর্কে হচ্ছে যে আমরা এটার প্র্যাকটিসটা করে আসি। তারপরে রয়েছে ইন দিস মডার্ন এরা উই গেট নকশিকাঁথা ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস ইন সিটিজ। ইন দিস মডার্ন এরা, এই বর্তমান যুগে, আধুনিক যুগে, উই গেট নকশিকাঁথা, আমরা নকশিকাঁথা পাই ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস ইন সিটি, শহরে অনেক হস্তশিল্পের দোকানগুলোতে আমরা পাই। উই কালেক্ট নকশিকাঁথা ফর ফ্যামিলি ইউজ, পরিবারের ব্যবহারের জন্য আমরা এটাকে সংগ্রহ করি। নকশিকাঁথা ইজ এমব্রয়ডার্ড উইথ মেনি বিউটিফুল অ্যান্ড অ্যাট্রাকটিভ ডিজাইনস, নকশিকাঁথা ইজ এমব্রয়ডার্ড, সুসজ্জিত করা হয় উইথ মেনি বিউটিফুল, অনেক সুন্দর এবং অ্যাট্রাকটিভ, আকর্ষণীয় ডিজাইনস দ্বারা। সো সুতরাং আই লাইক নকশিকাঁথা ভেরি মাচ, আমি নকশিকাঁথাকে খুব বেশি পছন্দ করি। এই হচ্ছে আমাদের প্রথম অ্যাসাইনমেন্ট টাস্কের প্রথম কাজটি আমরা লিখলাম। এখানে যেই বিষয়গুলো দরকার, স্পেলিং, গ্রামার, ভোকাবুলারি, আইডিয়াস, কমিউনিকেশন, সবগুলো খুব সুন্দরভাবে আশা করি ঠিক আছে। এইভাবে যদি তোমরা আনসার লিখো তাহলে তোমরা ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এইভাবে সবাই লিখবে, আর কারো যদি পরিবর্তন করার মন চায় যে তোমার মতো করে লিখবে তাহলে সেটা তুমি করবে। সেকশন 2তে আমাদেরকে বলা হয়েছে যে ইউনিট 2 বা ইউনিট 2 লেসন 4 ডেলিশিয়াস ফুড, ডেলিশিয়াস ডিশ, একটা সুস্বাদু খাবার সম্পর্কে সেখানে লেখা আছে কাস্টার্ড সম্পর্কে, যে কাস্টার্ড কীভাবে রান্না করতে হয় সেই সম্পর্কে লেখা আছে। তো সেটার আলোকে আমাদেরকে অ্যাসাইনমেন্ট টাস্ক দেওয়া হয়েছে, বলা আছে এখানে নির্দেশনার মধ্যে থিঙ্ক অ্যাবাউট আ ডেলিশিয়াস আর নিউট্রিশিয়াস ফুড, একটা সুস্বাদু অথবা পুষ্টিকর খাবার সম্পর্কে চিন্তা করো। লাইক খিচুড়ি হতে পারে, ফুডিং হতে পারে, অথবা ফিরনি হতে পারে, যে কোনো একটা। আস্ক সাম কোশ্চেন্স, কিছু প্রশ্ন করো টু ইউর মাদার, তোমার মাকে অ্যাবাউট দিস রেসিপি, এটার প্রণালী সম্পর্কে। ট্রাই টু প্রিপেয়ার ইট, ইহা প্রস্তুত করার চেষ্টা করো উইথ দ্য হেল্প অফ দ্য আদার ফ্যামিলি মেম্বার্স, পরিবারের অন্যান্য সদস্যদের সহযোগিতা এই প্রণালীটার প্রস্তুত করার চেষ্টা করো। নাও এখন ডিসক্রাইব, বর্ণনা করো হাউ টু কুক ইট, ইহা কীভাবে রান্না করতে হয়। ফলোয়িং দ্য রেসিপি অফ কাস্টার্ড গিভেন ইন ইউর টেক্সট বুক, তোমার পাঠ্য বইয়ে কাস্টার্ড যেভাবে প্রণালীটা যেভাবে রান্না করা হয়েছে, যেভাবে বর্ণনা করা হয়েছে সেটা অনুসরণ করে তুমি এই খিচুড়ি, ফুডিং অথবা ফিরনির প্রণালীটা প্রস্তুত করো। অলসো রাইট ডাউন 2 রিজনস, 2টা কারণ উল্লেখ করো হোয়াই ইট ইজ গুড আর হেলদি ফুড, এটা কেন ভালো অথবা স্বাস্থ্যকর খাবার সেটা 2টা কারণ উল্লেখ করো। অর্থাৎ তোমাদেরকে বলা হয়েছে তোমাদের বইতে যে কাস্টার্ড রান্নার যে প্রণালীটা দেওয়া আছে ইউনিট 2তে, সেটার আলোকে তুমি সেখানে ঠিক যেভাবে লেখা আছে কোনটার পরে কোনটা দিবে, ঠিক খিচুড়ি রান্না করো বা ফুডিং রান্না করো সেটার প্রণালীটাও এইভাবে লিখে দিবে। প্রথম হচ্ছে উপাদানগুলো লিখতে হবে, তারপর হচ্ছে কীভাবে হাউ টু কুক সেটা সুন্দরভাবে লিখতে হবে, এবং শেষে লিখতে হবে এটা কেন স্বাস্থ্যকর খাবার, সেটার জন্য 2টা কারণ উল্লেখ করতে হবে। তো আমরা এখন সেটার উত্তরটা এখন লিখব। তোমাদের বোঝার সুবিধার্থে আমি তোমাদের বই থেকে ইউনিট 2 এর লেসন 4টা একটু দেখাচ্ছি, যেখানে দেখো তোমরা কাস্টার্ড কীভাবে রান্না করতে হয় সেই সম্পর্কে দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে ইনগ্রেডিয়েন্টস, উপাদানগুলো কী কী সেটা সিরিয়াল বাই সিরিয়াল লেখা আছে। তারপর হচ্ছে হাউ টু প্রিপেয়ার, কীভাবে প্রস্তুত করতে হয় সেই সম্পর্কে এখানে লেখা আছে। তো এইটা তোমরা পড়বা, কয়েকবার পড়ার পরে তোমরা বুঝতে পারবে যে কীভাবে লিখতে হয়। তো আমরা এটা পড়ে এটার আলোকে হচ্ছে যে এখন একটা খিচুড়ি কীভাবে রান্না করতে হয় সেই খিচুড়ির রেসিপি, ইনগ্রেডিয়েন্টস এগুলো সম্পর্কে এখন হচ্ছে যে উত্তরটা হচ্ছে যে আমাদের মতো করে আমরা লিখব, তোমরা সেটা দেখে ধারণা নিতে পারো। এখন আমরা হাউ টু কুক খিচুড়ি, খিচুড়ি কীভাবে রান্না করতে হয় সেটার উত্তরটি লিখব। তো প্রথমে হচ্ছে ইনগ্রেডিয়েন্টস, উপাদানগুলো কী কী, এই খিচুড়ি রান্না করার জন্য যেই উপাদানগুলো লাগবে সেটা আমরা সিরিয়াল বাই সিরিয়াল লিখছি। বাসমতি রাইস এটা হচ্ছে 200 গ্রাম, তারপর হচ্ছে ডাল হচ্ছে 200 গ্রাম, কিউমিন পাউডার হচ্ছে 2 চা চামচ, রেড চিলি পাউডার 1 চা চামচ, পাউডার 1 চা চামচ, তারপর জিঞ্জার পেস্ট হচ্ছে আধা চা চামচ, কিউমিনস এটা হচ্ছে 1 চা চামচ, তারপর হচ্ছে গ্রিন চিলি এটা হচ্ছে 4 থেকে 5 পিস, প্রয়োজন অনুযায়ী নিব। তারপর চপড অনিয়ন হচ্ছে 3টা বড় বড় সাইজের, তারপর গরম মশলা পাউডার হচ্ছে যে লাগবে আদা 1.5 চা চামচ, তারপর পটাটো লাগবে 3টা বড় বড় সাইজের, তারপর হচ্ছে টমেটো লাগবে 2টা মিডিয়াম সাইজ, কলিফ্লাওয়ার এটা হচ্ছে যে আদা অর্ধেক লাগবে, তারপর হচ্ছে যে ব্রিঙ্গাল এটা লাগবে একটা বড় সাইজের, ক্যারট এটা লাগবে 2টা মিডিয়াম সাইজ, অয়েল তেল লাগবে 150 মিলিলিটার, সুগার লাগবে 1 চা চামচ,
সল্ট স্বাদ মতো যা প্রয়োজন সেটা অনুযায়ী মানে লিখতে হবে বা প্রস্তুত করতে হবে। তো এইভাবে তোমরা প্রথম হচ্ছে উপাদানগুলো সিরিয়াল বাই সিরিয়াল লিখবে, তারপর হচ্ছে হাউ টু প্রিপেয়ার বা হাউ টু কুক সেটা আমরা এখন করবো যে কীভাবে খিচুড়ি রান্না করতে হয়। এবার হাউ টু কুক বা হাউ টু প্রিপেয়ার খিচুড়ি কীভাবে রান্না করতে হয় সেই প্রণালীটা আমরা এখন বলবো। পাওয়ার অয়েল টু দ্য প্যান, কড়াইয়ের মধ্যে তেল দিতে হবে, অ্যান্ড ওয়ার্ম ইট ফর অ্যাটলিস্ট 2 মিনিটস, 2 মিনিটের জন্য হচ্ছে এটাকে উষ্ণ করতে হবে, গরম করতে হবে। ওয়াশ ডাল প্রপারলি, ডালটাকে ভালোভাবে ধুতে হবে, অ্যান্ড দেন অ্যাড ইট টু দ্য প্যান, তারপর কড়াইতে দিতে হবে। ফ্রাই দ্য ডালটাকে ফ্রাই করতে হবে ফর অ্যাটলিস্ট 3 মিনিটস, 3 মিনিটের জন্য। দেন রিমুভ দ্যাম, সেগুলো সরাতে হবে ফ্রম দ্য প্যান, কড়াই থেকে। ওয়াশ রাইস প্রপারলি, চাল ভালোভাবে ধুতে হবে। ফর অ্যাগেইন অয়েল টু দ্য প্যান, তারপরে আবার তেল দিতে হবে কড়াইতে, অ্যান্ড অ্যাড রাইস, চাল দিতে হবে। স্টির জেন্টলি, আস্তে আস্তে নাড়াতে হবে ফর অ্যাটলিস্ট 5 মিনিটস, 5 মিনিটের জন্য। দেন রিমুভ ফ্রম প্যান, তারপরে সেটা কড়াই থেকে সরাতে হবে। লাস্ট টাইম ফর অয়েল টু দ্য প্যান, তারপরে আবার হচ্ছে যে তেল দিতে হবে কড়াইতে। অ্যাড কিউমিনস টু দ্য অয়েল অ্যান্ড ওয়ার্ম ইট ফর 2 মিনিটস, তারপরে হচ্ছে কিউমিনস দেওয়ার পরে 2 মিনিটের জন্য সেটাকে আবার গরম করতে হবে। দেন অ্যাড সফট পটেটোস, টমেটোস, পেঁয়াজ, ব্রিঙ্গেলস, কলিফ্লাওয়ার্স অ্যান্ড ক্যারটস, এগুলো দিতে হবে। দেন অ্যাড কিউমিন পাউডার, তারপর কিউমিন পাউডারটা অ্যাড করতে হবে। রেড চিলি, লাল মরিচ পাউডার দিতে হবে। টার্মেরিক পাউডার দিতে হবে। জিঞ্জার ফার্স্ট দিতে হবে। চপড গ্রিন চিলিজ অ্যান্ড কুকড অনিয়ন্স, এই জিনিসগুলো দিতে হবে, উপাদানগুলো দিতে হবে। অ্যান্ড মিক্স অয়েল, ভালোভাবে মিশ্রিত করতে হবে, মিক্স করতে হবে। ফ্রাই দ্য যেটা মিক্স করবে সেটাকে ফ্রাই করতে হবে ফর অ্যাটলিস্ট 3 মিনিটস, 3 মিনিটের জন্য। অ্যাড রাইস, তারপরে চাল দিতে হবে, অ্যান্ড ডাল দিতে হবে টু দ্য মিক্সারের সাথে। ফ্রাই দ্য স্টির ইট জেন্টলি, আস্তে আস্তে নাড়াতে হবে ফ্রিকুয়েন্টলি, ঘন ঘন, ফর অ্যানাদার 2 মিনিটস, আরও 2 মিনিটের জন্য। ফর ওয়াটার টু দ্য মিক্সারের সাথে পানি মিশ্রিত করতে হবে। অ্যাড সল্ট, তারপর প্রয়োজন মতো লবণ দিতে হবে, অ্যান্ড গরম মশলা দিতে হবে। ফুড কভার, তারপর একটা ঢাকনা দিতে হবে। অ্যান্ড কুক ফর অ্যাটলিস্ট 20 to 25 মিনিটস, তারপর 20 থেকে 25 মিনিটের জন্য এটাকে রান্না করতে হবে। আনটিল রাইস অ্যান্ড ডাল কুকড প্রপারলি, যতক্ষণ না পর্যন্ত রাইস এবং ডাল ভালোভাবে রান্না না হয় ততক্ষণ পর্যন্ত এটাকে গরম করতে হবে। ইউর ফেভারিট ডেলিশিয়াস বেঙ্গল হোয়াটস বা খিচুড়ি ইজ নাও রেডি, তা এখন প্রস্তুত হয়ে গেছে। সার্ভ ইট উইথ অমলেটস, তারপর অমলেট দিয়ে এটাকে প্রস্তুত করো। এই হচ্ছে একটা খিচুড়ি কীভাবে রান্না করা হবে সেটার প্রণালী। তোমরা যদি ভিন্ন কোনো পদ্ধতিতে খিচুড়ি রান্না করতে পারো তাহলে সেই পদ্ধতিটা লিখবে। কেউ যদি ফিরনি রান্না করতে পারো বা ফুডিং রান্না করতে পারো সেই পদ্ধতিটা এইভাবে এই সিস্টেমে লিখবে। আমি জাস্ট একটা ডেমো দেখিয়েছি খিচুড়ি কীভাবে রান্না করতে হয়। প্রথমে উপাদানগুলো লিখছি, তারপরে হচ্ছে যে কীভাবে কোনটার পরে কোনটা দিতে হবে এটা আমার মতো করে দিয়েছি। তো এখানে স্পেলিং, গ্রামার, আইডিয়াস, কমিউনিকেশন, পাংচুয়েশন, যেই বিষয়গুলো খেয়াল রাখা দরকার আমি সর্বোত্তম খেয়াল করেছি। এভাবে দিলে আশা করি তোমরা অ্যাসাইনমেন্টে ফুল মার্কস পেয়ে যাবে। তো আশা করি এই অ্যাসাইনমেন্টটা নিয়ে আর কোনো সমস্যা নেই। এখন আমরা কথা বলবো আমাদেরকে যে দ্বিতীয় প্রশ্নটি করা হয়েছে, রাইট ডাউন 2 রিজনস হোয়াই ইট ইজ গুড ফর হেলথ, এটা স্বাস্থ্যের জন্য কেন ভালো সেটার জন্য 2টা কারণ উল্লেখ করতে বলা হয়েছে। তো আমি আমার মতো করে 2টা কারণ লিখছি, তোমরা তোমাদের মতো করে লিখবে। তো প্রথমত হচ্ছে খিচুড়ি হ্যাজ আ লট অফ ভেজিটেবলস, অনেক সবজি রয়েছে, হুইচ ইজ গুড ফর হেলথ, যেটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। সো আই লাইক টু ইট খিচুড়ি, তাই আমি খিচুড়ি খেতে পছন্দ করি। নাম্বার 2 হচ্ছে খিচুড়ি হ্যাজ সাম ইনগ্রেডিয়েন্টস, যেটা কিছু উপাদান রয়েছে, হুইচ ইজ ফুল অফ ভিটামিন, যেটা ভিটামিন সমৃদ্ধ অ্যান্ড প্রোটিন সমৃদ্ধ। সো আই থিঙ্ক ইট ইজ আ ভেরি গুড ফর আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্যের জন্য এটা খুবই ভালো। তো এই 2টা কারণে হচ্ছে যে খিচুড়ি হচ্ছে স্বাস্থ্যকর খাবার বা হচ্ছে যে একটি ভালো আদর্শ খাবার। তো এইভাবে তোমরা তোমাদের মতো করে 2টা কারণ লিখে দিবে। এই হচ্ছে ইংলিশ অ্যাসাইনমেন্টের প্রথম পর্ব নিয়ে আমরা আলোচনা করেছি। তোমাদের যে প্রথম যেই অ্যাসাইনমেন্ট ইংলিশে দেওয়া হয়েছে তোমরা এইভাবে দিলে আশা করি তোমরা ভালো মার্কস পেয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই ইংলিশ অ্যাপ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, পরবর্তী অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য নোটিফিকেশন